বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বেচা বিক্রি মোটেও কম হচ্ছে না। আমরা বাজার জুড়ে দেখলাম সবাই কিন্তু ক্রেতারা তারা এই আজকে বাজারে এসে তারা এই গরু ক্রয় করার জন্য ভিড় জমাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে মোটামুটি দাম তাদের নাগালেই রয়েছে। এবং আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যিনি এই বাজারে বিক্রি করতে এসেছেন। বাজার পরিস্থিতি কি মনে হচ্ছে ভালোই। গরু নিয়ে আসছেন কয়টা? 10টা। বেচা বিক্রি কিরকম? মোটামুটি ভালোই। বেচা বিক্রি তাদের হাতের নাগালে। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। এই কর্দমাক্ত দিনেও যে বাজারের পরিস্থিতি কতটা নাগালে রয়েছেন। গরু নিয়ে আসছেন ভাই? হ্যাঁ ভাই, গরু নিয়ে আসছি। কি অবস্থা আজকে? আলাই দিলে পরিস্থিতি আলাই দিলে মোটামুটি ভালোই আছে ভাই। বিক্রি হচ্ছে কেমন? বিক্রি মোটামুটি ভালোই হইতেছে ভাই। 22টা গরু আনছি, 5টা আর 4টি বিচারেছি। 5টা আছে শুধু? হ্যাঁ, 5টা আছে শুধু। এটা কার গরু? এই তো আমার গরু আনতে না, সব আমারই গরু আল্লাহ দিলে। এই 5টা গরু দেখো। গরু 5টা না, 5টা গরু রয়েছে। এটি অনেক আল্লাহ দিলে মোটামুটি একটা দাম কাছে হয়ে গেছে, আল্লাহ দিলে ছেড়ে দেবো ভাই। বাজার পরিস্থিতি আপনি সন্তুষ্ট নাকি আজকে? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, আমি বাজার পরিস্থিতি আল্লাহ দিলে সন্তুষ্ট আছি ভাই। সকাল থেকে বড়ি আবহাওয়া, কিন্তু বাজার পরিস্থিতি আবার কারণে একটু দম নাকি? আবহাওয়ার কারণে বা বিক্রিটা কম হইতে, তাহলে আবার যদি ভালো থাকতো এত দিন বেচা গেলাম বলে। জনপ্রিয় একটি বাজার যেটা দেখাচ্ছি, এই বড়ি আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার মানুষ এখানে ছুটেছেন। তারা তাদের পছন্দের কুরবানি পশু ক্রয় করার জন্য অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন এবং সেটা কিন্তু সার্থক হয়েছে, যেহেতু আজকে পর এখানে আর হাট নেই। সেই জন্য কিন্তু এখানে শেষ মুহূর্তেই বড়ি আবহাওয়া উপেক্ষা করে মানুষের সমাগম। ২৮০০ উপজেলার ১৬ গ্রাম সম্মিলিত এই হাটটি জনপ্রিয় হয়ে উঠেছে আমরা যা দেখলাম, এবং বেচা কিনাও কিন্তু মোটামুটি মানুষের নাগালের মধ্যে রয়েছে।